মথুরাপুরে রাজাপুরে দীর্ঘদিনের পানীয় জলের সংকটের অবসান। মুখ্যমন্ত্রীর উদ্যোগে মিটতে চলেছে পানীয় জলের সমস্যা। দক্ষিণ 24 পরগনার মথুরাপুরে দেবীপুর গ্রাম পঞ্চায়েতের রাজাপুর এলাকায় দীর্ঘদিন ধরেই পানীয় জলের চরম সমস্যায় ভুগছিলেন সাধারণ মানুষ। এলাকার শতাধিক পরিবারকে প্রতিদিন বহু দূর থেকে জল বহন করে আনতে হতো। সারা বছর ধরেই পানীয় জলের সমস্যা লেগেছিল এলাকায়। সমস্যা আরও প্রকট আকার ধারণ করে। পানীয় জলের অভাবে নিত্যদিনের কাজকর্ম ব্যাহত হচ্ছিল। দুর্ভোগে পড়ছিলেন মহিলা ও বয়স্করা। এই পরিস্থিতির কথা স্থানীয় বাসিন্দারা দেবীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের কাছে জানালে দ্রুত তৎপর হয় শাসক দল তৃণমূল কংগ্রেস। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হয় এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পানীয় জলের সংকট মেটানোর সিদ্ধান্ত নেওয়া হয়। রাজ্য সরকারের অর্থানুকূল্যে প্রায় 2.5 লক্ষ টাকা ব্যয়ে রাজাপুর এলাকায় নলকূপ বসানোর কাজ শুরু হয়েছে। নলকূপ স্থাপনের ফলে খুব শীঘ্রই এলাকার মানুষের পানীয় জলের সমস্যা মিটবে বলে আশাবাদী প্রশাসন ও স্থানীয় নেতৃত্ব। নলকূপের কাজ শুরু হতেই খুশির হাওয়া এলাকা জুড়ে। স্থানীয় বাসিন্দারা আনন্দের সঙ্গে জানান, দীর্ঘদিনের ভোগান্তির অবসান হতে চলেছে। তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও স্থানীয় জনপ্রতিনিধিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এটা আমরা খুবই গর্বিত মমতা ব্যানার্জির উদ্যোগে আজকে যে এই যে গভীর নলকূপটা বসলো, তার জন্য আমাদের গ্রামবাসীরা প্রচুর উপকৃত হবে। কারণ এখানে আশেপাশে নলকূপ নেই, জলের অবস্থা খুবই খারাপ। যে পেয়েছি যে জল, তারও এখনও কোনো সাপ্লাই নেই। তাই এই কলটা যদি বসে মানুষের প্রচুর উপকার হবে। এটা কার উদ্যোগে? এটা আমাদের দেবীপুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে, আমাদের প্রধান সাহেব আছে, ওনার উদ্যোগে এই কলটা বসছে। সকলের জল খাওয়ার জন্য উপকার হবে গ্রামবাসীদের। কার উদ্যোগে এটা? এটা আমাদের মঙ্গলদার উদ্যোগে মেম্বার আর প্রধান সাহেব আমির হোসেন ওনার উদ্যোগে এই কলটা বসছে। আমরা দেখুন, মমতা ব্যানার্জির উন্নয়ন, অভিষেক ব্যানার্জির উন্নয়ন যেটা মানুষের চোখে পড়ে, আজকে তার আরও একটা প্রমাণ হয়ে গেল। তার উন্নয়ন, তার কাজ। এটা নলকূপ বসানোর খুবই প্রয়োজন ছিল, যেটা কিনা দেবীপুর অঞ্চল, রায়দিঘি বিধানসভা, মথুরাপুর 1 নম্বর ব্লক অন্তর্গত দেবীপুর অঞ্চল, সেখানে একটা নলকূপ বসানো হয়েছে, যেটা রাজাপুরের মেম্বার মঙ্গলময় মণ্ডল তিনি একটা নাম পাঠিয়েছিল, যেখানে অবশ্যই একটা কল হওয়া প্রয়োজন ছিল। এখানে মা বোনেরা আছে, ছেলেরা আছে, যারা কিনা জল খেতে পারে না, খুব অসুবিধা, অনেক দূর থেকে জল নিয়ে আসতে হয়। এবং সেটা আমাদের দেবীপুর পঞ্চায়েতের প্রধান মাননীয় আমির হোসেন লস্কর মহাশয় সেই কলটিকে ব্যবস্থা করে দেয়। আজকের আমাদের দেবীপুর পঞ্চায়েতে রাজাপুর গ্রামে আজকের আমাদের 15-এর কাজ টাইডের আজকের আমাদের এই রাজাপুরে গভীর নলকূপ উদ্বোধন হলো। আজকের মাননীয় মুখ্যমন্ত্রী তাঁর প্রচেষ্টায় আমাদের যেভাবে গ্রামবাসীদের সহযোগিতা করে, রাস্তাঘাট, জল, লক্ষ্মীর ভাণ্ডার, রূপশ্রী, যুবশ্রী, বিভিন্ন প্রকল্প, দিদির যে 96খানা প্রকল্প রয়েছে, সেগুলো যেভাবে সহযোগিতা করে, আজকের বাংলার মানুষ গর্বিত এবং আগামী দিনে 4র্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করবে এবং সবাই জোড়াফুল চিহ্নে ভোট দেবে।